এইচএসসি 25-26 ব্যাচের শিক্ষার্থীরা, এক নজরে অন্তরীকরণ লেকচারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অন্তরীকরণের মূল নিয়মে অন্তরজের যে সূত্র প্রতিপাদনগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সূত্র প্রতিপাদনগুলো আজকে আমি আলোচনা করব। তো আমরা প্রথম যে সূত্রটা দেখব যে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয়। তাহলে আমরা এখন মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ সূত্রটি প্রতিপাদন করব। তাহলে চলো আমরা কিভাবে এটা প্রতিপাদন করব একটু দেখে নিই। আমরা সর্বপ্রথম যেটার অন্তরজ নিতে হবে সেটাকে আমরা ধরে নিব, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে সাইন এক্স, অর্থাৎ সাইন এক্সের আমরা এখন অন্তরজ নিব। তাহলে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে সাইন এক্স। এবার এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল হচ্ছে সাইন এক্স প্লাস এইচ, এটা আমরা নিব। দেখো যে এফ অফ এক্স প্লাস এইচ, অর্থাৎ যেখানে এক্স আছে সেই জায়গাতে কি করব, আমরা এইচটা আমরা যোগ করে দেব। তাহলে এখানে কি পেলাম, সাইন এক্স প্লাস এইচ। এখন আমরা কিন্তু মূল নিয়মের যে সূত্রটা সেইটা কিন্তু আমরা জানি, যে আমরা জানি মূল নিয়মের ক্ষেত্রে দেখো কি সূত্র আমরা জানি। আমরা জানি মূল নিয়মের ক্ষেত্রে যে ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা কিন্তু আমরা জানি। এবার খেয়াল করো, আমরা যদি এই যে এফ অফ এক্স যেটা আমরা পেয়েছি এখানে যদি আমরা মানটা বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, যে বা ডিডিএক্স এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সের পরিবর্তে কি করব, আমরা এখন তার মান বসাই দেবো। তার মান কি ছিল, সাইন এক্স ছিল না, তাহলে আমরা এখানে বসাই দিলাম সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0। এইচ টেন্স টু 0 মানে কি, এইচের ভ্যালুটা 0-র খুব কাছাকাছি একটা ভ্যালু। এবার দেখো এফ অফ এক্স প্লাস এইচের মান যদি বসাই, তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, আর এখানে থাকলো ডিভাইডেড বাই এইচ। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, ডিডিএক্স সাইন এক্স মানে সাইন এক্সের অন্তরজ সূত্র আমরা এখন তৈরি করছি। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখন লিমিটের ভ্যালুটা যদি এই ফাংশনে বসাই দিই, তাহলে একটা জিনিস খেয়াল করো কি আসে, এইচের ভ্যালু হচ্ছে 0, যদি এখানে বসাই তাহলে থাকে কি সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স। তাহলে সাইন এক্স মাইনাস সাইন এক্স, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, আমরা এখানে 0 পেয়ে যাচ্ছি না, ডিভাইডেড বাই এইচের ভ্যালু যদি এখানে আমরা 0 বসাই তাহলে কি আসে 0। 0/0 আকার মানে এটা হচ্ছে 1 নির্ণায়ক আকার। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে লিমিটের ভ্যালু এখানে বসিয়ে যদি আমরা 0/0 আকার পাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 0/0 আকারটাকে উঠাই দিতে হবে। এখন আমরা যে কাজটা করব, আমরা এই অন্তরজের সূত্র প্রতিপাদনের জন্য এখন দেখো 0/0 পেয়েছিলাম, তো এটাকে এখন আমরা কি করব, দেখো লবে আমরা কিন্তু একটা সূত্র নিব, যে লিমিট এইচ টেন্স টু 0, এটা থেকে গেল। লবে আমরা কি সূত্র পাচ্ছি, দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতিতে এই সূত্রটা কিন্তু শিখেছি। দেখো তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে না, দেখো যারা সূত্রগুলো ভুলে গেছো একটু খেয়াল করে নাও, যে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি ছিল, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কজ সি প্লাস ডি বাই 2। এই সূত্রটি কিন্তু আমরা ত্রিকোণমিতিতে আমরা শিখেছি, যে সাইন সি মাইনাস সাইন ডি যদি হয় তাহলে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কজ সি প্লাস ডি বাই 2। আমরা এই সূত্রটি কিন্তু এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আবার দেখো কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এটা এখানে থাকলো। আর এখানে দেখো এইচ ডিভাইডেড বাই ছিল না, এইচটা আমরা ডিভাইডেড বাই আকারে লিখে নিলাম। এখন দেখো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা মানটা কি পাচ্ছি একটু খেয়াল করো।
এখন যদি আমরা এখানে বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0, এটা থাকলো, 2 থেকে গেল। দেখো এবার সাইন, এখানে কি আছে দেখো, এই জায়গায় দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায় না, তাহলে থাকলো কি h/2। আমরা এখানে পেলাম কিন্তু h/2 ইন্টু এই জায়গায় দেখো কজ, এটা পেলাম। এখন যদি আমরা এটা যোগ করি, দেখো তো এক্স প্লাস এক্স, কয়টা এক্স আছে, 2টা এক্স আছে না, তাহলে যোগ করে তুমি কি পাচ্ছ, 2x প্লাস h/2, এটা কিন্তু থাকলো। আর নিচে এখানে কি ছিল, h ছিল। এখন যদি এইচটা আমরা এখানে বসাই দিলাম, এখন একটু খেয়াল করো, এখন আমরা যে কাজটা করতে পারি, লিমিট h টেন্ডস টু 0, এটা পেলাম। এবার দেখো তো এই যে 2 লবে ইন্টু আকারে আছে, এটাকে টেনে যদি আমরা হরে পাঠাই দিই, তাহলে দেখো তো h/2 এটা হয়ে যায়। এখন উপরে ছিল কত, সাইন h/2 ইন্টু কজ। এবার খেয়াল করো 2 দিয়ে এটাকে ভাগ হয়ে আছে না, তাহলে যদি তুমি ভাগ করে দাও তাহলে এখানে কি পাবা, দেখো তো 2 কেটে গেল, তাহলে x প্লাস h/2 এটা আমাদের থাকছে না এখানে। এটা ক্লিয়ার তো তোমরা, তাই না? দেখো এই 2কে আমরা নিচে নামাই দিলাম, তাহলে এখানে ভাগ হয়ে গেল। যদি আবার ইনটু আকারে নিয়ে যাও তাহলে 2 কিন্তু আবার লবে চলে যাবে, ঠিক আছে? এবার খেয়াল করো এখন আমরা কি পাচ্ছি, এখন আমরা যে জিনিসটা পাচ্ছি একটু খেয়াল করো, দেখো এটাকে টেনে নিয়ে চলে আসি। এবার খেয়াল করো, এখন দেখো এটা এই যে লিমিটের ভ্যালু, আমরা যদি দেখি যে লবে সাইন বা ট্যান আছে, তাহলে কিন্তু তার পরিবর্তে আমরা মান বের করতে পারি, সূত্র বসাতে পারি। কোন সূত্র? দেখো আমরা কিন্তু এই সূত্র জানি লিমিটের ক্ষেত্রে, যে লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এর মান হচ্ছে কত, 1। এটা কিন্তু আমাদের সূত্র আছে যে লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে 1। এখানে একটা জিনিস খেয়াল করবা, যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো কখন, যখন এখানে যা থাকবে এখানে সেটাই থাকবে, এখানেও সেটাই থাকবে, তাহলে তার ভ্যালু কিন্তু 1। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে যখনই দেখবা লবে বা হরে সাইন বা ট্যান আছে, আমরা কি করব, লিমিটের ফর্মুলাতে নিয়ে গিয়ে তার পরিবর্তে আমরা মান নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখন একটা জিনিস দেখো, এই সূত্রটা যদি আমরা এখানে তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি খেয়াল করো। আমরা এখানে ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0, লিমিট দিয়ে আমরা দুইটাকেই আলাদা পার্ট করে দেব। অর্থাৎ এটা আমরা একটা নিলাম, দেখো যে সাইন h/2 ডিভাইডেড বাই h/2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 কজ x প্লাস h/2। খেয়াল করো, যদি লিমিট দিয়ে একাধিক মান ইনটু আকারে থাকে, তাহলে আমরা লিমিটটাকে কি করতে পারি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইনটু আকারে নিয়ে নিতে পারি। এই লিমিটটা আমরা এটার সাথে একবার নিলাম, এই লিমিট আবার আমরা এটার সাথে নিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখানে তো ডিভাইডেড বাই ছিল h/2, তাহলে h/2 দুইটার সাথে ভাগ ছিল না, তাহলে আমরা এখানে যেমন একটা h/2 নিলাম, তাহলে কি আমরা এখানে একটা h/2 নিতে পারবো না? তো এখন এখানে যদি তুমি h/2 নাও, তাহলে কিন্তু তোমার মান চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা কিন্তু জানি যে গুণের ক্ষেত্রে কি হয়, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ, তাই না? তো দেখো তো, যদি তুমি সাইন h/2 এর সাথে কজ এক্স প্লাস h/2 গুণ করো, তাহলে লব মিলে গেল। এবার এখানে যদি তুমি h/2 নিতা, h/2 স্কোয়ার হয়ে যেত, কিন্তু আমাদের আছে কয়টা, একটা। তাহলে যে কোনো একটাতে আমরা মানটা নিতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমরা এখানে h/2 কেন নিলাম, আমরা এটাতে নিব না? যেহেতু একটাতে নিতে পারবো, তাহলে এটাতে না নিয়ে আমি এটাতে নিব। কিন্তু এটাতে নিলে কি আমাদের মানের কোনো চেঞ্জ হবে, কোনো সূত্র তৈরি করা যাবে? যাবে না। এই জন্য যেখানে সাইন থাকবে, থেটার মান যেটা, ওটা যদি আমরা নিচে পাই, হরে পাই, তাহলে তার সাথেই আমরা কিন্তু নিব। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে অলরেডি ফর্মুলা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো তো এই জায়গায় খেয়াল করো, আমরা যদি
এখানে যা ছিল সাইনের সাথে এখানে কিন্তু সেটাই আছে। যদি আমরা এই জায়গাতে h/2 করতে পারি তাহলে কি আমাদের এর পরিবর্তে আমরা 1 পেয়ে যাচ্ছি না, সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে না? তাহলে আমরা যদি এখানে h/2 নিতে পারি, কোনো আপত্তি নাই। এটার কারণ কি, তুমি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করেছো, তাহলে h কে 2 দিয়ে ভাগ করলা। এবার দেখো তো, যদি তুমি 0 কে 2 দিয়ে ভাগ, তাহলে 0/2 মানে কত? ফলাফল 0ই হচ্ছে না? তাহলে যদি h টেন্ডস টু 0 হয় তাহলে এটার সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ বা ভাগ করলেও আমাদের ফলাফলটা 0ই থাকে। এই জন্য এটাকে আমরা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি, কোনো অসুবিধা নাই আমাদের। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটার পরিবর্তে এখন সূত্র বসায় দিতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এর মান হচ্ছে কত? 1। এটা আমরা কিন্তু 1 পেয়ে গেলাম। ওকে, এখন লক্ষ্য রাখো তো, এটা দেখো, এখন h এর ভ্যালু যদি এখানে আমরা বসাই তাহলে আমাদের ফলাফলটা কি আসছে দেখো। লিমিটের ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে পাচ্ছি আমরা cos x প্লাস 0/2, এটা পাচ্ছি। যেখানে যেখানে h আছে সেখানে সেখানে আমরা তার ভ্যালু 0 বসাই দিলাম। আর যখন আমরা লিমিটের ভ্যালু বসাই দিব তখন আর কিন্তু লিমিট কথাটি লেখার প্রয়োজন নাই। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখন দেখো তো আমাদের ফলাফলটা কি আসছে এখানে। যদি আমরা এই জায়গায় মানটা বসাই দিলাম তাহলে cos এখানে হচ্ছে x প্লাস 0/2, 0/2 মানে কত? 0 হয়ে যায়। তাহলে এখানে থাকলো কত? cos x। তাহলে আমরা টোটাল ফলাফল কত পাচ্ছি বলো তো? cos x। এখন দেখো, মূল নিয়মে আমরা sin x এর যদি সূত্র প্রতিপাদন করি তাহলে এটা আমরা কি পাচ্ছি? cos x। এখন আমরা লাস্ট ফিনিশিং এটা কি বলতে পারি না? দেখো তো, যে অতএব ddx sin x মানে হচ্ছে sin x এর অন্তরজ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, ইকুয়াল পেলাম কত বলো তো? cos x। দেখো, এটাই কিন্তু আমরা sin x এর মূল নিয়মের অন্তরজের ফর্মুলা কিন্তু পেয়ে গেছি, যে ddx sin x ইকুয়াল হচ্ছে কি? cos x। এবার আমরা sin mx এর অন্তরজ সূত্র প্রতিপাদন করব। আমাদের পরীক্ষাতে যে শুধুমাত্র sin x এরকম টাইপের কিন্তু আসবে না। আমরা মনে করো যে sin 3x থাকতে পারে, sin 5x থাকতে পারে, sin মনে করো 7x থাকতে পারে, এর অন্তরজ প্রতিপাদন করে এটা থাকতে পারে। এই জন্য এই জায়গাগুলোতে যে কোনো ধ্রুবক মান থাকতে পারে। আবার দেখা গেলো যে এরকমও থাকতে পারে যে sin px, মনে করো sin qx, আবার মনে করো যে sin mx। ঠিক আছে? তো প্রত্যেকটাই কিন্তু একইভাবে সূত্র প্রতিপাদন করতে হবে। এই জন্য আমি জাস্ট একটা সলভ করে দিচ্ছি, বাকিগুলো তোমরা একইভাবে কিন্তু সলভ করে নিতে পারবা। ঠিক আছে? তো এখন দেখো, আমরা sin mx এর যদি সূত্র প্রতিপাদন করি, যে মূল নিয়মে sin mx এর সূত্র প্রতিপাদন, আমাদের sin x এর যেভাবে সূত্র প্রতিপাদন করে দিলাম সেম একইভাবে কিন্তু আমাদের এই সূত্রটা প্রতিপাদন করতে হবে। তাহলে দেখো, আমাদের আবার আগের মতোই কাজ। ধরি f of x ইকুয়াল হচ্ছে sin mx, অতএব f of x প্লাস h ইকুয়াল হচ্ছে sin mx প্লাস h। এখন দেখো, আমরা যদি এখানে sin m দিয়ে গুণ করে দিই তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো? mx প্লাস mh। এটা কিন্তু আমরা পেলাম sin f of x প্লাস h এর মান কিন্তু এটা পেলাম। এখন দেখো, আমরা জানি মূল নিয়মের ক্ষেত্রে আমরা যেটা জানি এখানে আমরা লিখব যে আমরা জানি মূল নিয়মের ক্ষেত্রে প্রথম অংশটুকু প্রত্যেকটাই কিন্তু একই রকম। মূল নিয়মের ক্ষেত্রে কি জানি বলো তো? ddx f of x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই হচ্ছে h। এটা কিন্তু মূল নিয়মের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটার কিন্তু এটা আমরা জানি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই ফরম্যাট হবে। এখন দেখো, আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, মানগুলো বসাই দিই, দেখো তো ddx f of x এর পরিবর্তে কি? sin mx, অর্থাৎ sin mx এর আমরা অন্তরজ সূত্র প্রতিপাদন করতেছি। এখন দেখো, এখানে যা ছিল লিমিট
এইচ টেন্স টু 0, এটা থেকে গেল। এখন আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর যদি মান বসাই, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত দেখো তো, সাইন এম এক্স প্লাস হচ্ছে এম এইচ মাইনাস এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সের মান কত দেখো তো, সাইন এম এক্স, এটা কিন্তু থাকলো। আর ডিভাইডেড বাই এখানে পাচ্ছি কত, এইচ। আবার সেম আমাদের আগের মতোই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা যদি এখন আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা সূত্রটা এখানে লিখবো এখন, যে ইকুয়াল লিমিট, এখানে কি ছিল, এইচ টেন্স টু 0, তাহলে এখন লবে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে আমরা পাচ্ছি 2 সাইন সি এম এক্স প্লাস এম এইচ মাইনাস এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা আমরা পেলাম যে সাইন 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা একটা ফরম্যাট হচ্ছে। এবার দেখো ইন্টু কজ ইন্টু কজ কি পাচ্ছি আমরা, এম এক্স প্লাস এম এইচ প্লাস হচ্ছে এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা কিন্তু আমাদের ফরম্যাট ছিল, যে কজ সি প্লাস ডি বাই 2, আর এখানে নিচে কি ছিল, এইচ, তাহলে আমরা এখানে এইচটা রেখে দিলাম। এখন খেয়াল করো তো যে লিমিট এইচ টেন্স টু 0 আমরা পাচ্ছি। এবার এই 2কে আমরা এখানে নিচে নামাই দিব, তাহলে এইচ বাই 2 হয়ে গেল। এবার এখানে দেখো লবে থাকছে কি, সাইন, ফরম্যাটটা একটু খেয়াল করো, সাইন থাকলো, এম এক্স কেটে গেল, তাহলে এখানে থাকলো কত দেখো তো, এম এইচ বাই 2। এবার পরেরটাতে লক্ষ্য রাখো তো, থাকলো কজ। এবার দেখো এম এক্স কয়টা, 2টা, যদি 2 দিয়ে আমরা কেটে দিই তাহলে এখানে থাকে কত, কজ এম এক্স প্লাস এম এইচ বাই 2, এটা কিন্তু আমরা একবারই সলভ করে নিলাম, কারণ এর আগে একটা ডিটেলসে তোমাদের সলভ করে দেওয়া হয়েছে। এখন দেখো, এখন আমাদের কাজ কি, এই যে লিমিট, এই লিমিট দেখো 2টা ত্রিকোণমিতিক অনুপাত ইনটু আকার আছে না, তাহলে কি করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখন প্রত্যেকটাকে আলাদা করে দিই, তাহলে আমরা যদি প্রত্যেকটাকে আলাদা করে দিই তাহলে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, খেয়াল করো, আমরা যদি প্রত্যেকটাকে আলাদা করে দিয়ে দিই তাহলে এখন কি পাচ্ছি আমরা, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এম এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2 ইন্টু, এবার দেখো এটাকেও কিন্তু আমরা আলাদা করে দেব, আমরা লিমিট দিয়ে প্রত্যেকটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে এই লিমিটটা এখন কজের সাথে আমরা নিব, যে কজ, আমরা যদি লিমিটটাকে আলাদা করে নিই তাহলে লিমিট এইচ টেন্স টু 0 কজ এম এক্স প্লাস এম এইচ বাই 2, এটা থাকলো। একটু খেয়াল করো তোমরা, ফরম্যাটটা একটু ভালো করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা লিমিটটাকে কি করলাম, 2টার সাথেই কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি, আমরা লিমিটটাকে 2টার সাথেই আলাদা আলাদা করে দিয়েছি, 2টার সাথেই আলাদা আলাদা করে দিয়েছি। হ্যাঁ, একটু দেখো, এখন আমাদের টার্গেট হচ্ছে কি, এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে যাওয়া। যদি সূত্রের ফরম্যাটে নিয়ে যেতে পারি তাহলে এর ফলাফল কত পাবো, 1। তবে যেহেতু সাইন আছে মাস্ট বি সূত্রের ফরম্যাটে আমরা যেতে পারবো। তো কিভাবে সূত্রের ফরম্যাটে যাব, দেখো সাইন, এখানে দেখো লিমিট যেহেতু ছিল তাহলে এই জায়গাতে থেটার মান যেটা সাইনের কাছে সেটা আমরা এখানে বানিয়ে দেব, তাহলে এম বাই 2, তাহলে এখানে 0ই থাকলো, কারণ এম বাই 2 এই পারে 2 পারে গুণ করলাম, তাহলে 0 সাথে গুণ করলে 0 হয়ে যায়। এখন দেখো সাইন এম এইচ বাই 2, এখানে আমাদের ঘাটতি আছে কি বলতো, এম ঘাটতি আছে না, যদি থেটাটা মিলাতে চাই তাহলে আমরা যদি এই জায়গাতে এম দিই, এম একটা দিলাম, এই এমটা আমাদের কাছে কি ছিল, আমরা অতিরিক্ত নিলাম না, তাহলে এখানে যদি আমরা ইনটু আকারে এম লবে দিয়ে দিই আমাদের কি আপত্তি আছে বলো তো, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা থেটাটাকে মিলাবো, এখানে যে থেটাটা আছে সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে হরে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি ছিল, এম এইচ বাই 2, তাহলে এখানে আমরা এম ছিল না, এম অতিরিক্ত নিলাম,
হরে যেহেতু অতিরিক্ত এম নিয়েছি, আমরা কি করলাম, লবে আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এম এম কেটে গেল, আগেরটাই চলে আসলো না? কারণ ইচ্ছা মতো তুমি তো কোনো কিছু নিতে পারবে না, যা নিবা সেটাকে কি করতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের ফরম্যাট হয়ে গেল। এখন আমরা বলতে পারি এই পুরো মানের পরিবর্তে, দেখো এখান থেকে এই পর্যন্ত পুরোটার পরিবর্তে আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে 1। এটা দেখো আমাদের সূত্রের ফরম্যাট হয়ে গেছে। এই পুরোটা এটা আমাদের সূত্রের ফরম্যাট হয়ে গেছে যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x। তাহলে এটার পরিবর্তে পাচ্ছি কত, 1 ইন্টু এখানে m, এটা কিন্তু অতিরিক্ত ছিল, রেখে দিলাম। এবার লিমিটের ভ্যালু যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে পাচ্ছি কত, cos, দেখো তো mx প্লাস 0/2 মানে 0 হয়ে যায়। তাহলে এখান থেকে লাস্ট ফিনিশিং আমরা কতটুকু মান পাচ্ছি দেখো তো, আমরা এখানে m cos mx এটা আমরা পাচ্ছি না, m cos mx। দেখো এটা কিন্তু আমাদের sin mx এর মূল নিয়মে অন্তরজের ফর্মুলা। তো আমরা এখান থেকে যে জিনিসটা পেলাম, দেখো আমরা এখন বলতে পারি যে অতএব ddx sin mx ইকুয়াল, আমরা কি উত্তর পেলাম, m cos mx। এটা কিন্তু আমরা পেলাম। এখন তোমাকে যদি প্রতিপাদন করতে বলে, আমাদের পরীক্ষাতে যদি বলে যে ddx sin 5x এর সূত্র প্রতিপাদন করো, তাহলে আমাদের উত্তরটা কি হবে দেখো তো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, x চলকের সাথে যেটা গুণ ছিল m, সেটা এখানে বাইরে আছে না? তাহলে এখানে sin 5x, তাহলে x চলকের সাথে গুণ আছে কি 5, তাহলে আমাদের সামনে চলে আসলো 5 cos 5x। এটাই কিন্তু আমাদের মূল নিয়মে সূত্র প্রতিপাদন। যদি তোমাকে এটার পরিবর্তে বলতো যে এটা না করে ddx sin মনে করো 7x আছে, তাহলে আমাদের উত্তরটা কি হতো, 7 cos 7x। তাহলে দেখো আমরা যদি মূল নিয়মে sin x এর সূত্রটি প্রতিপাদন করতে পারি, তাহলে sin এর সাথে যে কোনো কোণের মান থাকুক না কেন, 5x 7x qx px যেটাই থাকুক না কেন, আমরা কিন্তু খুব সহজেই আমরা সূত্রটি প্রতিপাদন করতে পারবো।